একেবারে একটি চাঞ্চল্যকর খবরের দিকে। যুবতীর স্নানের ভিডিও করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল যুবক। আবারও জানাচ্ছি, একেবারে যুবতীর স্নানের দৃশ্য মোবাইলে বন্দি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে যুবক। গাছে বেঁধে গণধোলাই দিল গ্রামবাসীরা। শনিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার শহর লাগোয়া চাপড়ের পাড় গ্রাম পঞ্চায়েতের বীরপাড়া এলাকায়। জানা যায়, এদিন দুপুর নাগাদ পেশায় নার্সারি স্কুলের শিক্ষিকা এক যুবতী তাদের নিজের বাড়ির বাথরুমে স্নান করছিলেন। সেই সময় আচমকাই বাথরুমের পেছনের দিকে একটি বিকট শব্দ শুনতে পায় সে। বিষয়টি ভালো করে লক্ষ্য করলে তিনি বাথরুমের দরজার ফাঁক দিয়ে একটি মোবাইল ফোন তাক করা অবস্থায় দেখতে পান। চিৎকার করলে মোবাইলধারী ওই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যুবতীর চিৎকার শুনে বাড়ির অন্যান্য সদস্য ও পাড়াপড়শিরা বেরিয়ে এসে যুবকের কীর্তি শুনে অবাক। এরপর থেকেই যুবককে খোঁজাখুঁজি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত যুবককে বীরপাড়া এলাকা থেকেই আটক করেন স্থানীয় বাসিন্দারা। তার পকেট থেকে একাধিক শিশুর অন্তর্বাস উদ্ধার হয়েছে। আর এরপরেই অভিযুক্ত যুবককে ধরে গাছে বেঁধে উত্তম মধ্যম দিয়েছে স্থানীয় বাসিন্দারা। খবর চাউর হয়ে এলাকায় প্রচুর নাগরিক বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। এরপর ওই যুবকের বিরুদ্ধে আরো বেশ কয়েকটি শিশুর সঙ্গে অশালীন আচরণের অভিযোগও উঠে আসে। একাধিক বাড়ির মহিলা ও অন্তর্বাস চুরির অভিযোগ এই স্থানীয়রা করেছে। জানা যায়, অভিযুক্ত যুবকের বাড়ি আলিপুরদুয়ার শহর সংলগ্ন সভাগঞ্জ এলাকায়। ঘটনার খবর পেয়ে আলিপুরদুয়ার থানার পুলিশ পৌঁছে অভিযুক্ত যুবককে উদ্ধার করে নিয়ে আসে। এই বিষয়ে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় মহিলাদের সুরক্ষা নিয়ে চিন্তিত বীরপাড়া এলাকার বাসিন্দারা। আমি আরো একবার দেখাবো যে এই যে যুবক, তাকে কিভাবে গাছে বেঁধে গণধোলাই দিয়েছে স্থানীয় বাসিন্দারা, সেই ছবি আবারও রাখবো আপনাদের সামনে। তুই আর কোন কোন জায়গায় ভিডিও করছিস বল, সত্যি কথা বল। কোথায় কোথায় ভিডিও করছিস বল, আগে বল 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 এরকম করবি আবারও জানাবো, আজ দুপুর নাগাদ পেশায় নার্সারি স্কুলের শিক্ষিকা এক যুবতী তার নিজের বাড়ির বাথরুমে স্নান করছিলেন। সেই সময় আচমকা বাথরুমের পেছনের দিকে একটি বিকট শব্দ শুনতে পেয়েছেন সেই শিক্ষিকা। বিষয়টি ভালো করে লক্ষ্য করলে তিনি বাথরুমের দরজার ফাঁক দিয়ে একটি মোবাইল ফোন তাক করা অবস্থায় দেখতে পেয়েছেন। আর তাতেই চিৎকার করলে মোবাইলধারী এই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যুবতীর চিৎকার শুনে বাড়ির অন্যান্য সদস্য ও পাড়াপড়শিরা বেরিয়ে এসে যুবকের কীর্তি শুনে অবাক। এরপর থেকেই যুবককে খোঁজাখুঁজি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত যুবককে বীরপাড়া এলাকা থেকেই আটক করেন স্থানীয় বাসিন্দারা। আর তার পকেট থেকে একাধিক শিশুর অন্তর্বাস উদ্ধার হয়েছে। এরকম জঘন্য কাজ করার জন্য স্থানীয় বাসিন্দারাকে উত্তম মধ্যম গণধোলাই দিয়েছে। এই গণধোলাইও মনে হয় কম হয় কোনো কোনো জায়গায়। এরপরেই অভিযুক্ত যুবককে ধরে গাছে বেঁধে উত্তম মধ্যম দেয় স্থানীয় বাসিন্দারা। খবর চাউর হয়ে এলাকায় প্রচুর নাগরিক বাড়ি থেকে বেরিয়ে আসেন। আর এরপরই এই যুবকের বিরুদ্ধে আরো বেশ কয়েকটি শিশুর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠে আসে। শিশুর সঙ্গেও এই অশালীন আচরণ করেছে এই অভিযুক্ত। একাধিক বাড়ির মহিলা ও শিশুর অন্তর্বাস চুরির অভিযোগ স্থানীয়রা করেছে। জানা যায়, অভিযুক্ত যুবকের বাড়ি আলিপুরদুয়ার শহর সংলগ্ন সভাগঞ্জ এলাকায়। ঘটনার খবর পেয়ে আলিপুরদুয়ার থানার পুলিশ পৌঁছে অভিযুক্ত যুবককে উদ্ধার করে নিয়ে আসে। অভিযোগ বলতে যুবক হচ্ছে মানে একটা বললো যে ওর কথাবার্তা শুনে যত বুঝলাম আর কি, আমরাই ওকে পাকড়াও করলাম, মানে আমাদের আশেপাশে যারা খোঁজাখুঁজি চলছিল। এবার ও বেশ কয়েক
মাস বলতে পারি যাবতীয় এই জিনিসটা চালাচ্ছে, যে ছোট ছোট বাচ্চাদের গায়ে হাত দিয়ে দেয়। ইভেন সব থেকে বড় কথা, ওর পকেটে মানে বাচ্চাদের একটা প্যান্টও পাওয়া গেছে, ঠিক আছে। ও বের করতে চাচ্ছিল না, কিন্তু আমরা জোর করে ওকে ধরে সেটা বের করা হলো। ইভেন গাজার কলকি ফুলকি মানে নেশাপাতি ও করে আর কি, বোঝাই যায়। ইভেন ও রীতিমতো ওর, আমি স্থানীয় লোকদের থেকে যেটা জানতে পারলাম বা নিজেও ওখানে ছিলাম, যে ও রীতিমতো 2:30 থেকে 3টার সময় ও বেরোয় দুপুর টাইমে, যখন সবাই বাড়ির ভেতরে থাকে আর কি, ওই সময় ওই কাণ্ডগুলো চালায়, ঠিক আছে। ইভেন কেউ কোনো প্রমাণ ছিল না বলে কেউ ওকে ধরতে পারেনি, কিন্তু আজকে যে ভিকটিম সে প্রমাণ পেয়েছিল, যে ওকে যখন পাকড়াও করা হয়েছে প্রমাণ পেয়েছিল বলে আজকে ওকে মানে ধরা পড়েছে। ও আর মানে ও মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও ছিল। হ্যাঁ, মোবাইলের মধ্যে ও অশ্লীল ভিডিও করার চেষ্টা করেছিল এবং কিছুটাও ভিডিওতে এসছে আর কি। কিন্তু ও যখন শুনলাম ওর কাছে যে ভিকটিম আর কি, সে চিৎকার করাতে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল আর কি। তো তখন ওকে অনেক খোঁজাখুঁজি পরে তাকে পাওয়া গেছে আর কি। ইভেন তাকে সন্দেহভাজন অবস্থা ধরা হয়েছে, কারণ ও মেয়েটি ডিসক্রিপশন দিয়েছিল যে ও এরকম ধরনের একটা জামা পরা ছিল, সেই হিসেবে ওকে ধরা হয়েছে। তখন ও মোবাইলটা জোর করে নেওয়াতে দেখা গেল মোবাইলে ভিডিওটা করা আছে। এই প্রমাণের জন্য আজকে সবাই ছুটে এসছে, যার যার সাথে যে ঘটনাগুলো ঘটেছে আর কি, সেটা সবাই সবার মতো করে বলেছে ওখানে। কতগুলো ঘটনা এরকম হয়েছে? প্রায় 7 থেকে 8 জন ওখানে এসেছিল আর কি, তাদের পরিবারের লোক। অভিযোগ বলতে আজকে দুপুরে আমি স্নান করতে বাথরুমে ঢুকি, ওরকম সময় বাথরুমের দরজার উপরে যে ফাঁকা জায়গাটা, ওখান দিয়ে আমি দেখতে পাই যে ফোনের উপরের পার্টটা যেখানে ক্যামেরা থাকে ওটা দেখতে পাই। তারপরে মানে চিৎকার করার পর বেরোনোর পর দেখা যায় এক লোককে, মানে আমি ওই লোকটার ডিটেলস আগেও শুনছিলাম, আমার পরিচিত একজনের কাছে শুনছিলাম যে মানে ও বাচ্চা মেয়ে একটা, ও টিউশন থেকে আসছিল, ওকে রাস্তার মধ্যে আটকায়, ওকে মানে ওর সাথে কিছু একটা মিসবিহেভ করছে। তো লোকটা দেখতে কিরকম সেরকম ডিটেলস আমার কাছে আগে থেকেই ছিল। তো আমি বাথরুমে ঢোকার আগে কিছুক্ষণ আগে আমি ওরকম দেখতেই একটা লোককে খেয়াল করছি। তো তারপরেই যখন এই ঘটনাটা হচ্ছে, মোবাইলটা আমি দেখতে পারি, তখন মানে আমার ক্লিক করে যে এটাই হয়তো ওই সেম লোকই হবে। তারপরে কিছুক্ষণ পর আমি বাড়ি থেকে যাওয়ার পরে ওই লোকটাকে দেখি। তারপরে পাড়ার লোকজন আরো ছুটে আসে, ওকে দেখার পর ওকে ধরে ওর মোবাইলটা নিয়ে নেই হাত থেকে। প্রথমে পাসওয়ার্ড দিতে চাচ্ছিল না, তারপরে জোর করে চেপে ধরার পর পাসওয়ার্ড দিল। তারপরে ওর গ্যালারিতে আমার ভিডিওটা ছিল। তারপরে ওর প্যান্টের পকেট থেকে অনেক লোকজন চলে আসে, প্যান্টের পকেট থেকে বাচ্চাদের ইনারওয়্যার, তারপরে গাজার কলকে টাইপের কি বলে জানি না ওটাকে, এসব পাওয়া গেছে। আর তারপর অনেক বাচ্চা কাচ্চা যখন পাড়ার চলে আসে, তখন সবাই মানে মোটামুটি অনেকজনের সাথেই ও অনেক খারাপ কিছু করছে, আরো কয়েকজন এরকম বললো আর কি। তারপর মানে এক্স্যাক্টলি মানে যে ধরনের কাজ ও করলো, মানে এরপরে তারা আপনারা কি করলেন? তারপরে পুলিশকে ফোন করা হয়, পুলিশ নিয়ে যায় ওখান থেকে। আপনারা এফআইআর করছেন? এফআইআর করছি। এরকম ঘটনা কতগুলো ঘটেছে আপনাদের ওখানে মনে হচ্ছে? মানে আজকে ওকে ধরার পরে তো আরো মানে 7-8 জন এরকম বললো যে এটা আমাদের পাড়ায় ঘটছে। এখন অন্য অন্য পাড়ায় নিশ্চয়ই শুধু ওখানেই হয় নাই, অন্য অন্য পাড়াতেও এরকম ঘটনা ঘটছেই। আজকে দুপুরে আমি স্নান করতে বাথরুমে ঢুকি, এরকম করবে, এরকম করবে। কোন মঙ্গলবার আছে? মিথ্যা তো বলছিস, কে আছে একজন বল, নাম বল। না না না, অনেক দিন ধরে শুরু করছে। না রে দাদা, তুই আর কোন কোন জায়গায় ভিডিও করছিস বল, কোন জায়গায় করি না, সত্যি কথা বল, করি না, কোথায় কোথায় ভিডিও করছিস বল আগে।